পড়াশোনা এবং প্রস্তুতি ছাড়াও অনেকগুলো কারণ রয়েছে পরীক্ষায় ফেল করার। আজকে আমরা গুরুত্বপূর্ণ ৫ এবং ২ ৭টা কারণ বলবো যে কারণে শিক্ষার্থীরা তাদের পরীক্ষায় ফেল করে থাকে। অবশ্যই এর মধ্যে ২-১টা কারণ তোমার মধ্যে বর্তমানে বিদ্যমান, তাই কারণগুলো জানো, সেগুলো সংশোধন করো এবং ভালো রেজাল্ট করো, সে আশাটা রইল। পরীক্ষায় খারাপ রেজাল্ট কেন হয়? অবশ্যই আমাদের কিছু ভুলের কারণে, কারণ কেউ তো ইচ্ছাকৃতভাবে কেউ আমার রেজাল্ট খারাপ করবে না, কোনো টিচার যে কিনা আমার খাতা দেখছে। এক্ষেত্রে আমার কী কী করণীয় সেটা আগে বুঝতে হবে। আমি তোমাদেরকে অবশ্যই পড়াশোনার বাদে সমস্যাগুলো নিয়ে কথা বলবো, কারণ তুমি অনেক ভালো প্রস্তুতি নিচ্ছ কিন্তু দেখা যায় এই ভুলগুলোর কারণে ফেল করে ফেলছো। আবার দেখা যায় তুমি মোটামুটি প্রস্তুতি নিয়েছো, বাট তোমার এই ভুলগুলো নেই, বাট ভালো রেজাল্ট এসেছে, অথবা পুরো ভালো রেজাল্ট আসে নাই। তো প্রথমত যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, সরাসরি টপিকে চলে যাচ্ছি। যারা লাইক দাও না লাইক দাও, সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে রাখো, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। তো প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে যে পরীক্ষায় কিন্তু একটা নির্দিষ্ট টাইম থাকে, টাইম ম্যানেজমেন্ট বলা হয় তাকে। এই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে অনেকেই জানে না। কেউ একটা প্রশ্ন অনেক বড় লিখছে, কেউ লিখতেই পারছে না। এটা হলে কাজ হবে না, তোমাকে টাইম ম্যানেজমেন্ট বুঝতে হবে। এক মার্কের জন্য তুমি কত মিনিট সময় পাচ্ছ, 10 মার্কের জন্য কত মিনিট সময় পাচ্ছ, সেই সময়ের মধ্যে তুমি 10 নম্বরের প্রশ্নটা শেষ করছো কিনা, 5 নম্বরের প্রশ্নটা শেষ করছো কিনা, সেটা তোমাকে বুঝতে হবে। মাইন্ডসেট আগে থেকে করে নিতে হবে। এই সময় ব্যবস্থাপনাটা অনেক ইম্পর্টেন্ট। যারা টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না তারা কখনোই ভালো রেজাল্ট তোমার দ্বারা সম্ভব না। 2 নম্বর যে জায়গাটা সেটা হচ্ছে যে পরীক্ষা আসলে একটা মানসিক চাপ তৈরি হয় বিতর্কতভাবে। সেটা অনেকে দেয়, আবার অতিরিক্তভাবে পরিবার থেকে বলে দেয় A+ পাইতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, ফার্স্ট হইতে হবে। এই যে একটা মানসিক টেনশন, এই টেনশনটা তো ভিতরে একটা আমরা অবজার্ভ করি, কিন্তু তারপরও নিজেদেরকে একটু হলো মানসিক চাপ মুক্ত রাখতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে। কেননা তুমি পারবা। পরীক্ষা স্কুলে যেভাবে পরীক্ষা দাও বা 8-10টা পরীক্ষা যেভাবে দিয়েছো, এই পরীক্ষাটা এমনভাবেই হবে, এমনটাই তোমরা ভাবো। খুব বেশি টেনশনের কোনো কিছু নাই। যখনই তুমি অতিরিক্ত চিন্তা করবা, অতিরিক্ত টেনশন নিবা, তখনই দেখবা যে তোমার সেখানে কিন্তু হযবরল হতে পারে। 3 নম্বরে যে ব্যাপারটা সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমার এখানে খারাপ লেখার একটা অভ্যাস অনেকের রয়েছে। আমি খারাপ লেখার অভ্যাস বলতে বোঝাচ্ছি না যে তোমার হাতের লেখা খারাপ। খারাপ লেখার অভ্যাস মানে তুমি প্রচুর কাটাকাটি করো, তোমার লেখা শিক্ষক পড়তে পারে না, তুমি নিজেও পড়তে পারো না। এই রকমের যেটা প্রবলেম আছে, এই প্রবলেমটা তোমাকে অনেক পিছনে নিয়ে যেতে পারে। তাই তোমার হাতের লেখা একটু খারাপ হইতেই পারে, দ্যাটস ন্যাচারাল, কিন্তু তোমার লেখাটা যেন স্পষ্ট হয়, শিক্ষক যেন সেটা পড়তে পারে। অর্থাৎ স্পষ্ট না লেখলে কখনোই তুমি সেখানে মার্ক পাবে না। শিক্ষক না পড়লে কীভাবে মার্ক দিবে? 6 নম্বরে যে পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে শারীরিক সুস্থতা। অনেকেই পড়ালেখা প্রচুর করতেছো, সারা দিনরাত পড়তেছো। আরে ভাই, তুমি সারা দিনরাত পড়লে তোমার শরীর তো পরীক্ষা দিবে, তুমি পরীক্ষা দিবা, তোমার তো একটা ঘুম দরকার, তোমার খাবার দাবার দরকার। তো এই জায়গাগুলো তো অনেকেই দেখা যায় যে অত গুরুত্ব দেয় না। কি এমন কি, দেখো তুমি পরীক্ষা দিচ্ছ, অনেক স্ট্রেস যাবে, যাতায়াত 3 ঘন্টা সেখানে বসে লেখা, সো একটা প্রেশার থাকছে। তো তোমাকে ঠিক করে ঘুমাইতে হবে, ঠিক করে খেতে হবে, যে খাবারগুলো তোমার জন্য খারাপ সেগুলো থেকে বর্জন করতে হবে। এই বিষয়গুলোর প্রতি মনোযোগ রাখবা। 5 নম্বরে আমরা যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের সঠিক নির্দেশনা অনুসরণ না করা। অনেক সময় পরীক্ষার কিভাবে প্রশ্ন আসবে অনেকে জানো না, এই বিষয়গুলো তুমি জেনে নিবে অন্তপক্ষে। কারণ তোমার অনেক সময় দেখা যায় যে তুমি পরীক্ষার প্রশ্ন এসেছে 25টা লিখতে বলছে, তুমি 30টা লিখে আসছো, বরাট করে আসছো। অথবা দেখা যায় যে সেখানে লিখতে বলছে 60টা, তুমি 8টা লিখে আসছো, বা তুমি কম লিখে আসছো, 5টা লিখে আসছো। এরকমের যে একটা প্রশ্নগত যে ফরম্যাটগুলো বুঝে নেওয়া, সেটা একটু অবশ্যই টিউটোরিয়ালগুলো দেখে নিবা, যে প্রশ্ন কীভাবে লিখতে হবে, কীভাবে কি মান বন্টন, এই বিষয়গুলো জেনে যাওয়ার চেষ্টা করবা। 6 নম্বরে যে পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো সেটা সবার মধ্যে আমাদের মধ্যে আছে, সেটা হচ্ছে প্রযুক্তির ব্যবহার। আমরা প্রচুর ফেসবুকে ইউজ করি, ইউটিউব ইউজ করি, যতটুকু দরকার ততটুকু ইউজ করো। এই বিশেষ করে পরীক্ষার সময় তোমাকে নিজে কন্ট্রোল করতে হবে। কেউ তোমাকে এসে কানের নিচে টাচ করে মেরে বলবে না যে মোবাইল রাখ, পড়। সবসময় এমনটা হয় না। বাবা মা তো এখন বর্তমানে তারা ছেড়ে দিয়েছে ছেলে মেয়েদের। তোমাকে নিজেকে অ্যাক্টিভ হইতে হবে। এই জায়গায় তুমি টার্গেট করো নিজে থেকে। যখন তুমি নিজেকে এরকম একটা চ্যালেঞ্জ দিতে পারো যে আজকে আমি দিনে মাত্র 2 ঘন্টা ফোন চালাবো, বা রাত্রেবেলা আমি দেখবো, বা খুব কম চালাবো, আমি এত ঘন্টা পড়বো, এর মাঝখানে মোবাইল ধরবো না, এরকম যখন নিজেকে চ্যালেঞ্জ দিবা, দেন সেই চ্যালেঞ্জটা পূরণ করবে, দেখবে খুব ভালো লাগছে। এরকমভাবে প্রযুক্তির ব্যবহারটা কমাও।
সবার শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা আমি তোমাদেরকে আরও কয়েকটা এখানে একটা ব্যাপার এক্সট্রা অ্যাড করবো, 8টা ব্যাপার নিয়ে কথা বলবো। 7 নম্বরটা হচ্ছে পরীক্ষার নিয়ম ভঙ্গ করা। অনেক নিয়ম আছে পরীক্ষার, যেমন তুমি দেরি করে প্রবেশ করতে পারবা না, কারণ অনেক সময় প্রশ্ন ফাঁস করে আসে, প্রশ্ন দেখে আসে হলের বাইরে থেকে, দেখা যায় এরকম একটা বিষয় রয়েছে। তারপর তোমাকে নকল করা যাবে না, তোমাকে হচ্ছে দেখা দেখি করা যাবে না, এরকম যে বিষয়গুলো রয়েছে। বা যদি তুমি কোনো সময় কোনো ভুল করেও থাকো, শিক্ষককে সরি বলতে হবে, সরি স্যার ভুল হয়ে গেছে। কেন তুমি শিক্ষকের সাথে তর্কে জড়াতে পারো না, সেই সময় শিক্ষক সে চাইলে তোমাকে কিন্তু কী বলা হচ্ছে যে তোমাকে ফেল করে দিতে পারে, যে কোনো কিছু করতে পারে। সেক্ষেত্রে তাদের সাথে নমনীয় ব্যবহার করতে হবে, এই বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে, পরীক্ষার নিয়মকানুনগুলো জেনে নিতে হবে। আরও অনেক নিয়মকানুন আছে, সে বিষয়ে খেয়াল রাখবা। আর 8 নম্বর যেটা বোনাস, সেটা হচ্ছে এই যে ওএমআর ফর্ম সম্পর্কিত ভুল। পরীক্ষার সময় অবশ্যই রোল, রেজিস্ট্রেশন নম্বর, সেট কোড, অনেক কিছু তোমাদেরকে ভরাট করতে হবে, এমনকি প্রত্যেকটা পরীক্ষায় এগুলো ভরাট করতে হবে। যদি কোনো কারণে তুমি ভুল করে ফেলো, তাহলে দেখবে যে তোমার কিন্তু ওভারঅল রেজাল্টটা খারাপ হচ্ছে, তোমার ফেল আসতে পারে। কারণ যদি তোমার এগুলো যদি না মেলে, কারণ এগুলো সব কম্পিউটার মেশিনের মাধ্যমে চেক করা হয়, যদি না মেলে দেন কিন্তু তোমাকে এটাকে এখানে ফায়ার করতে পারে, ফেল করে দিতে পারে। স্বাভাবিক, তুমি ভুল করছো, এটা মাসুল তোমাকে দিতে হবে। তারা যদি তোমাকে খুঁজে না পায়, তাহলে তোমাকে কীভাবে মার্ক দিবে? তো এই বিষয়গুলোর প্রতি রয়েছে। টোটাল এখানে আমি 8টা পয়েন্ট তুলে ধরলাম। এই পয়েন্টগুলোর প্রতি আমল করে, এই বিষয়গুলো আরেকবার দেখো, কী কী বললাম সেগুলো এগুলো লিখে নেয়, এবং সেগুলো তোমার মধ্যে আছে কিনা সেগুলো দূর করো, এবং বিষয়গুলো জেনে সুন্দর করে একটা পরীক্ষা দেওয়া। তোমাদের জন্য দোয়া শুভকামনা রইল। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।